নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে গাজরের আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের লাড্ডু। শীতকালে কিন্তু এই রেসিপিটি ভীষণই খেতে ভালো লাগে, আর এই রেসিপিটি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। যেসব বাচ্চারা গাজর অতটা খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এটা আপনারা বানিয়ে দিতে পারেন। এর জন্য প্রথমে গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেট করে নিতে হবে গ্রেটার দিয়ে। খুব মিহি করে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গ্রেট করে নিতে পারেন। তো দেখুন, এইভাবে কিন্তু প্রত্যেকটা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে মোটামুটি 500 গ্রামের মতো গাজর আমি নিয়েছি। পুরো গাজরটাই আমি গ্রেট করে নিয়েছি। এইভাবে সব গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এইরকম খুব পাতলা পাতলা করে, ঠিক এরকম মিহি করে গ্রেট করতে হবে। এদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। এই ঘিয়ের রেসিপিটি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। 2 চামচ ঘি দেওয়ার পর ঘিটা যখন গরম হয়ে যাবে তখন দেব 2টো গোটা এলাচ ফোড়ন। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটাও বেরিয়ে যায় এবং ফেটেও না যায়। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরটা। গাজরটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে গাজরটাকে একটু ভেজে নিতে হবে, আর যাতে গাজরের গন্ধটাও চলে যায়, আর তাছাড়া গাজরটাও একটু নরম হয়ে যায় এবং জলটাও কিন্তু শুকিয়ে যাবে। এখন যেহেতু শীতকাল, সেজন্য বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, আর এই সময় কিন্তু গাজরের দামটাও হয় হাতের নাগালের মধ্যে। তো দেখুন, নাড়াচাড়া করে এইভাবে একটু ভেজে নিতে হবে, আর গাজরটাও কিন্তু অনেকটা কমে যাবে এবং নরমও হয়ে যাবে। গাজরের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু এই ঘিয়ের সঙ্গে যখন ভাজা হবে তখন কিন্তু আর গাজরের যে কাঁচা গন্ধ সেটা থাকবে না। এখানে একটা কথা বলে রাখি, যারা গোটা এলাচ ফোড়নে দিতে চান না, গুঁড়ো এলাচ ব্যবহার করতে চান, তারা অবশ্যই গুঁড়ো এলাচ দিতে পারেন, তবে এই রান্নাটা শেষের দিকে দেবেন। এবার দেখুন, গাজরটা একবারে কমে গেছে এবং জলটাও শুকনো হয়ে গেছে, আর নরমও অনেকটা হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা যে যার পরিমাণ মতো দেবেন মিষ্টি অনুযায়ী। চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে গাজরের সাথে মিশিয়ে নেব। আর চিনিটা দিলে কিন্তু আর একটু গাজরটা পাতলা টাইপের হয়ে যাবে, সেখানে কিন্তু চিনির যে রসটা সেটাকে একটু পাক করে নিতে হবে। আরও বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে চিনিটা গলে যাওয়ার পর পাক করে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে চিনিটাকে পাক করে নেব। আর যখন পাক প্রায় হয়ে আসবে তখন কিন্তু নামাবার আগে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। দেখুন, গাজরটা অনেক কমে গেছে, চিনিটাও কিন্তু অনেকটা পাক হয়ে গেছে। এখানে যদি আপনারা গুঁড়ো দুধ না ব্যবহার করতে চান, যদি খোয়া ক্ষীর থাকে, অবশ্যই কিন্তু এখানে গ্রেট করে খোয়া ক্ষীর দিতে পারেন। এখানে আমার খোয়া ক্ষীর ছিল না, সেজন্য আমি কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এতেও কিন্তু খোয়া ক্ষীরের গন্ধ পাওয়া যাবে। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ ব্যবহার করতে। এবার নেড়ে চেড়ে ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একেবারে কিন্তু ড্রাই করে নেব। যখন খুব একবারে শুকনো শুকনো হয়ে যাবে, একটা চিটচিটে ভাব চলে আসবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে হালকা ঠান্ডা করে নেব এটাকে। এটা যেহেতু খুব একটা কড়া পাকের মিষ্টি নয়, সেজন্য কিন্তু ঠান্ডা হলেও কিন্তু এটা পাকানো যাবে। তো আমি হালকা গরম থাকতে থাকতে কিন্তু পাকিয়ে নিয়েছি। দেখুন, সমস্ত লাড্ডুগুলো পাকিয়ে নিয়েছি। বিশেষ কারণবশত আপনাদের লাড্ডুটা পাকানোর ভিডিও যেটা, সেটা কিন্তু দেখাতে পারলাম না, এর জন্য খুব দুঃখিত। তো আপনারা অবশ্যই হাত দিয়ে এভাবে হালকা ঠান্ডা হলে পাকিয়ে নেবেন। আর ওপর থেকে আমি একটু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর
এরকমই বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো রেডি হয়ে গেল গাজরের লাড্ডু। বেশ কিছুদিন রেখে কিন্তু এই মিষ্টিটি খাওয়া যায়। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।